পয়সা, তাহলে হচ্ছে পয়সা। পয়সা রস্যই রস্যিকা সবার লেখা আছে? রমজান হয়েছে? আমি আচ্ছা, আমরা তাহলে 26টা অক্ষরের বাংলা অক্ষরগুলো পেলাম, তাই না? এখন যখন আমরা এই অক্ষরগুলা না দেখে বলতে পারবো যে কোন অক্ষরে কি হয়, তাই না? তখন আমরা এটাকে বাংলার মতো সেম বানান করতে পারবো। আমরা প্রথমে বের করলাম যে কোন অক্ষরে বাংলা কি কি অক্ষর হয়, ইংরেজি কোন অক্ষরে বাংলায় কি কি অক্ষর হয়। এরপরে আমরা আসবো যে এই কোন কোন অক্ষর দিয়ে আবার কার চিহ্ন হয়। যখন অক্ষরের সাথে কার চিহ্ন যখন আমরা যোগ করবো তখন আমরা এটাকে বাংলা মতো বানান করে রিডিং করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শিখলাম। তো এখন আমরা যদি আমরা একটু পিছনের দিকে যাই, যে আমরা এতে কি করছিলাম, এতে অ আ আকার একার, অ আ আকার একার, আবার বিতে ব, সিতে র এবং স, ডিতে ড, তারপরে ইতে এ একার রস্যিকার, এতে ক, জিতে গ, গ এবং জ, এইসে হ, আইতে রস্য এবং আকার, যেতে জ, কেতে ক, এলে এনে এনে ওতে ও এবং ওকার, পিতে কিউতে আরে এসে স এবং স, পিতে ইউতে আর ভিতে ডাব্লিউতে এক্সে ওয়াইতে জেতে সবাই লেখা কমপ্লিট, তাই না? জি। তাহলে মুছে দিলাম কিন্তু। আচ্ছা, আমরা এই ইংরেজি বর্ণমালা থেকে বাংলা কি কি অক্ষরগুলো পেলাম, তাই না? এবার আমাদের কার চিহ্ন বের করতে হবে। যদি আমরা বাংলার মতো বানান করে পড়তে চাই, বাংলার মতো দেখে যদি রিডিং করতে চাই এবং সহজ করে বাংলার মতো, তাহলে এবার আমাকে অক্ষরগুলো বের করছি, তাহলে এবার আমাকে কি করতে হবে, কার চিহ্ন বের করতে হবে, তাই না? কার চিহ্ন, এবার আমরা দেবো কার চিহ্ন থেকে। তাহলে সবাই প্রস্তুত? জি। আচ্ছা, এবার আসেন কার চিহ্ন। কার চিহ্ন এ বি আই ও ডাবল ও ইউ। এখন আমরা আসি এতে কি কি কার চিহ্ন হয়। এটা হচ্ছে আকার একার, কি হয়
আকার এবং একার। আবার অনেক সময় হয়, কি হয়? আকার একার ইতে হচ্ছে একার, ইতে অনেক সময় একার হয়, আবার অনেক সময় কি হয়? রসিকার হয়। আইতে হয় রসিকার, রসিকার আবার অনেক সময় কি হয়? আকার। ওতে হচ্ছে ওকার, ডাবলতে রসুকার, দুইতে হচ্ছে আকার এবং রসুকার। এই হচ্ছে আমাদের কার চিহ্ন। হচ্ছে কি আমাদের কার চিহ্ন। আমরা এতক্ষণ শিখলাম যে কোন কোন ইংরেজি বর্ণমালায় বাংলা কি কি অক্ষর হয়, তাই না? এবার আমরা বের করলাম যে কার চিহ্ন, কোন কোন অক্ষর দিয়ে কার চিহ্ন ব্যবহার করতে হয়। এখন আমরা এই অক্ষরের সাথে যখন কার চিহ্ন বসাবো তখন আমাদের একটা শব্দ তৈরি হয়ে যাবে, তখন আমরা এটাকে বাংলার মতো উচ্চারণ করতে পারবো। তাহলে আমরা আজকে এই পর্যন্ত যেটুকু আমাদের ক্লাস হলো, আমরা এতটুকু সবাই এটাকে ভালোভাবে পড়ে মোটামুটি প্র্যাকটিস করার জন্য সবাই গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে করতে পারে, ঠিক আছে? আর আমরা পরবর্তী ক্লাসের জন্য আবার পরবর্তী একটা সময় আবার নির্ধারণ